ওসি সাহেব বলতেছেন? জি 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 আচ্ছা। বলছিলাম, কে বলছেন? জি আমি আমি ঢাকা থেকে বলতেছি। আমি একজন সচেতন নাগরিক। আমি রামগঞ্জের বাসিন্দা, ঢাকায় ব্যবসা করি। আপনাকে একটা ইনফরমেশন, আপনার থেকে একটু তথ্য জানার দরকার ছিল। কেউ যদি রামগঞ্জ কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি রামগঞ্জে, পৌরসভা 4 নং ওয়ার্ড। বলবো আপনাকে, আপনি ফ্রি আছেন? হ্যাঁ আমি কি কথা বলবো আপনার সাথে? বলেন, সংক্ষেপে বলেন। ফ্রি নাই, ঝামেলা আছে। হ্যাঁ, ঝামেলা আছে, সেটাই। এই জন্যই আমি দেখতেছি গত কয়েকদিন থেকে আপনারা ঝামেলার মধ্যে। এই যে কেউ যদি কাউকে মিথ্যা এবং অনর্থক, শতভাগ মিথ্যা এবং অনর্থক কোনো ধরনের মামলা ঘটনার সাথে জড়িত, সে না ঘটনাস্থলে ছিলই না, আগে পরে এইরকম যদি বাদী যদি কারো বিরুদ্ধে মামলা নেয়, থানায় যদি সেই অভিযোগ নেয় আসামি এই এই পরিপ্রেক্ষিতে বাদীর বিরুদ্ধে কী ধরনের অ্যাকশন নেওয়া যায়, একটু আমাকে কি ইনফরমেশন দিতে পারবেন? এটা তো তদন্ত সাপেক্ষে ব্যাপার, এটা তো তদন্ত সাপেক্ষে ব্যাপার। ধরেন আমি আপনাকে ফ্রেন্ডলি একবারে মানে অফেন্স সিক্রেট খুলেই বলতেছি, এই জুন মাসের 3 তারিখ থেকে, জুন মাসের 3 তারিখে আমি যে কোনো আমাদের পারিবারিক একটা প্রবলেমের কারণে ঢাকা থেকে আমি আপনার অ্যারেস্ট হয়েছি। সেটা আমি 17 তারিখে বের হয়েছি। 17 তারিখে বিকালবেলা আমি বের হয়েছি। তার মধ্যে রামগঞ্জ উপজেলা 9 নং ভোলাকোট ইউনিয়নে এক ঘটনা ঘটছে, ওই যে ভূঁইয়া একাডেমিতে। সেই ঘটনার মধ্যে আমি 3 তারিখে ঢুকলাম, 16 তারিখে বেরিয়েছি। ঘটনার দিন ছিল 16 তারিখ। সেই 16 তারিখে সেখানে আমাকে 14 নম্বর আসামি দেওয়া হয়েছে। কি নাম আপনার? আমার নাম তুহিন মালিক, 14 নম্বর আসামি। আচ্ছা আচ্ছা। আপনার যদি ডকুমেন্ট লাগে আমি কয় তারিখে ঢুকলাম, কয় তারিখে বেরোলাম, আদালত তো আপনাদের অফিসিয়াল বিষয় তো আর বানানো যায় না। ওগুলো আমি আপনাকে কালেক্ট করে দিতে পারবো। ইভেন আমি এই বাদীর বিরুদ্ধে যে অভিযোগদাতা, তার বিরুদ্ধে আমি মামলা করব। আমি তাকে ফোন দিছি, সে আমি জানি না। তো তুই অভিযোগ দিলি, তুই জানোস তা কেন রে? তুই যে অসুবিধা নাই, আপনার যদি তথ্য প্রমাণ থাকে আপনি উপস্থাপন অবশ্যই করবেন। না না, আমি আপনাকে এখন মানে ক্লিয়ারলি একবার সত্যটা বলছি। আমি থাকে বলতে না, আমার কাছে যদি না থাকতো আমি আপনাকে ফোন দিতাম না। আমি আপনাকে এগুলো আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করি, কালেক্ট করি, আমি আপনাকে পাঠাবো। আর বাদীর বিরুদ্ধে বাদীর বিরুদ্ধে কি আমি 1800 অসুবিধা নাই, এটা আপনি আয়ুর সাথে আয়ুর কাছে উপস্থাপন করেন। আমরা যদি না না, আয়ু না, অসুবিধা তো নাই। আপনি বলছেন, আমি বুঝতেছি, কিন্তু অসুবিধাটা নাই। এটা যে আমার ফ্যামিলিভাবে, পারিবারিকভাবে ফ্যামিলি যে হ্যাম্পার হচ্ছে, ইভেন আমার আম্মা যে অসুস্থ, এইটার দায়ভার কে নিবে? এটা তো আর হয়ে যাইতেছে ফ্যামিলি অলরেডি। এই শুয়োরে আমার আম্মা হার্ট রোগী, আমার আম্মা এমনি প্রায় প্যারালাইজড। এই শুয়োরের বাচ্চা যে এই ঘটনাগুলো ঘটায়, তার কারণটা কি? এটা তো ভাই আমি বলতে পারবো না। বিষয় হলো তদন্তাধীন বিষয়, তদন্ত না করে তো কিছু বলা যাবে আমি না। আমি আমি ওসি সাহেব, আপনাকে আমি কোথায় ছিলাম 3 তারিখ থেকে? আমি 3 তারিখে অ্যারেস্ট হয়েছি, 17 তারিখে আমার জামিন হয়েছি। আমি 17 তারিখে জামিন হয়েছি, 17 তারিখে আমি আপনাকে জামিন হয়েছি। এই টোটাল যে ডকুমেন্টটাকে পাঠাচ্ছি, এবং এই বাদীর বিরুদ্ধে আমি 1860-এর বাংলাদেশ দণ্ডবিধি 1860-এর 211-তে মামলা করতে পারি, এবং আপনাদেরকে মনে হয় যে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে 182-তেও মামলা করতে পারি। আপনি যদি আইনের আশ্রয় নেন সেটা আপনার বিষয়। অবশ্যই আমি আইনের আশ্রয় নিব। কেন আমি আইনের আশ্রয় নিব না? যেইটাতে আমি সেটা তো বলবো না, সেটা তো আপনার বিষয়। আমার কথা হলো যে যদি আমার কাছে ডকুমেন্ট তথ্য প্রমাণ থাকে আপনি উপস্থাপন করেন, আমরা দেখবো সেটা। হ্যাঁ, ইভেন আপনি নিজে, আমি কোন থানায় অ্যারেস্ট হয়েছি আপনি নিজে ফোন দিলে তো পেয়ে যাবেন। আমি যদি আপনি যদি চান, আমি সেটাও বলে দিচ্ছি। তথ্য প্রমাণ দিলে না ফোন দিব, না দিলে কেমনে ফোন দিব? আপনার কাগজপত্র পাঠালে না আমরা দেখবো। হ্যাঁ আচ্ছা, দেখবেন আপনি। আমি এই যে বাদিরে ফোন দিছি, ও বলে জানে না। তো তুই যে জানোস তা, তুই বাদি হলি কেন রে? পাবলিকরে যে অযথা হয়রানি করাস। ঠিক আছে। আর ওসি সাহেব, আপনারা ওই হরদম আসামিগুলা নিয়েন না, যাচাই বাছাই করিয়েন। এখানে অনেকজন আছে যারা দেশের বাইরে। না ঠিক আছে, আমরা তো তদন্ত সাপেক্ষে, তদন্ত না করে তো আমরা কোনো কিছু করবো না, কথা বুঝেন নাই? আমিন আহমেদ ভূঁইয়ারা এই দেশে হাজার হাজার কোটি টাকার মালিক। আমিন আহমেদ ভূঁইয়াদের প্রতিষ্ঠানে একটা লোক মার্ডার হয়েছে, বিক্ষিপ্ত জনতা হামলা করছে, ওখানে ওরা হলো আমিন আহমেদ ভূঁইয়ারা এই দেশে রইলো মাটিকে ভূমিকে গেলো চোর, বাটপার, টাউট বাটপার। দেশের সকল অপকর্ম তারা করে। এই দেশের এমপি মন্ত্রী যারাই হয় রামগঞ্জে, তারাই তাদের পাঁচাটা গোলাম হয়ে যায়। কিন তাদের ভবনে হামলা করছে, এটার জন্য মামলা, অথচ একটা বাচ্চা মারা গেছে, সেটার জন্য কোনো স্টেপ নাই।
যদিও আইন শৃঙ্খলা বাহিনী খুব যথেষ্ট তৎপর ছিল, এটা প্রশংসনীয়। ঠিক আছে ভাইজান, ঠিক আছে। না আচ্ছা। আমি 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 তো আসতে পারবো না ফিজিক্যালি, আমি অনলাইনে আপনাকে সব কিছু পাঠাবো, আপনি আমার মামলাটা দয়া করে গ্রহণ করবেন, আমি বাদীর বিরুদ্ধে মামলা করব। আর ওই বান্দির পোলা কত বড় হয়েছে, ওই যত গাঁজা বেচে এলাকাতে আমি খবর নিছি, ওরে আগে অ্যারেস্ট করে আনেন। ইয়াবা এবং মাদকের আখড়া হইল ৯ নং বোলাকোট ইউনিয়নের দেবনগর লক্ষ্মী। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ির পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড। আমি রামগঞ্জ উপজেলার 10টা ইউনিয়নের 90টাই ওয়ার্ড, 99টা ওয়ার্ড আমার মুখস্থ, কোন বাড়িতে কতটা ভোটার সব আমার মুখস্থ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে। আপনি এখনো যান, আপনি এখনো যদি ফোর্স পাঠান, আমি বলে দিতেছি কোথায় কোথায় মাদক বিক্রি হইতেছি, আপনি স্পটে যাই ধরে নিয়ে আসতে পারবেন। অবশ্যই তথ্য দেন, হ্যাঁ, তথ্য দিলে আমরা অবশ্যই আমি আপনাকে তথ্য দিচ্ছি, রবিউল ইসলাম যে বাদী হয়েছে ও নিজে ইয়াবা নিজে সেল করে। সাইনবোর্ড কি? হ্যাঁ ভাই, আপনি রবিউল ইসলাম বাদী হয়েছে, আপনি এটা কথা হইলো? না না, আমি আপনাকে তথ্য দিচ্ছি, ও সাইনবোর্ড কি জানেন আপনি? ওই যে আমাদের ভদ্রলোক, নিরেট ভদ্রলোক, এই যে আমাদের এমপি সাহেবের ছবি একটা প্রোফাইল পিকচারে লাগাই রাখছে, এটা হচ্ছে ওই এলাকার মানুষ গণ্ডমূর্খ, ওই মানুষ মনে করে এমপির সাথে তো ছবি। না না, আমি চিনি না, আমি ওর চিনি না। আপনি চিনেন না? কেমনে চিনবো? তো থানায় আসে নাই, মামলা করছে কোথায়? থানায় আসলে কি চিনা হয়? একটা মানুষ থানায় আসলে কি এর সম্পর্কে ডিটেল জানা যায়? থানায় তো কত লোক আসে, এটা তদন্ত করলে না বাইরে হয়। হ্যাঁ ঠিক আছে, হচ্ছে, আমি ডকুমেন্টগুলোকে পাঠাচ্ছি। হ্যাঁ, হ্যালো, ঠিক আছে। আপনার নাম কি? আমার নাম ফিরোজ, মোহাম্মদ ফিরোজউদ্দিন চৌধুরী। মোহাম্মদ ফিরোজউদ্দিন চৌধুরী। জি, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। আমার নাম তুহিন মালিক। ঠিক আছে ভাই। ওকে, আল্লাহ হাফেজ।